আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের সকলকে সেতু রেসিপিতে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি তৈরি করছি গ্রাম বাংলার ভীষণই পরিচিত একটি খাবার, কাঁচা টমেটো দিয়ে চিংড়ি শুটকি ভাজি। এটা শুনতে কেমন একটু মনে হলেও খেতে কিন্তু খুবই মজা। রেগুলার দুপুরের খাবার মেনুতে আপনারা এটি রাখতে পারেন এবং তৈরি করাও অনেক সহজ। চলুন দেখে নেওয়া যাক আমি এটি কিভাবে তৈরি করেছি। এই রেসিপিটি তৈরি করতে লাগবে এরকম চিংড়ি শুটকি এবং কাঁচা টমেটো। শীতের দিনে কিন্তু নানা ধরনের সবজি ওঠে, তার মধ্যে কাঁচা টমেটোটি অন্যতম। প্রথমে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিতে হবে। তারপর চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে আমি তেলের মধ্যে ভেজে নেব। এটাকে তেলের মধ্যে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল বের হবে এবং খাওয়ার সময়ও এটা খুব ভালো লাগবে। ভেজে না নিলে খেতে অতটা ভালো হয় না। এই রেসিপিটা কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগে না। এই তো ভাজা হয়ে গেল। যখন এরকম একটু লাল লাল কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো সেই প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। এগুলো যখন একটু কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হলুদ এবং মরিচের গুঁড়ো। যাতে পুড়ে না যায় হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি এবং মশলাটা কষানোর সময় একটু লবণ দিয়ে দিতে হবে। তারপর ভেজে রাখা চিংড়িগুলো এই মশলার মধ্যে দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। এটা খুব সুন্দর করে কষাতে হবে, এতে করে শুটকির যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু অনেক সুন্দরভাবে ছড়িয়ে পড়বে। এরপর কেটে রাখা কাঁচা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিব এবং মিশিয়ে নিব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি হাই হিটে 5 থেকে 6 মিনিটের মতো কুক করে নিব এবং মাঝে একটুখানি নাড়াচাড়া দিয়ে দিব যাতে করে সাইড দিয়ে পোড়া না লেগে যায়। এবার একটুখানি পানি দিয়ে এটাকে ভালো মতো জাল করে শুকিয়ে নিব। এরকম যখন চচ্চড়ির মতো হয়ে যাবে তখনই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কাঁচা টমেটোর এই ভাজিটি। এটি কিন্তু দুপুরবেলা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে এবং গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি খাবার। আশা করব আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।